আপনার একটি বক্তব্য দিয়ে আমি শুরু করতে চাই। গতকাল শনিবার আপনি সমাবেশে বক্তব্য দিয়েছেন, সেটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আপনি বলেছেন ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী হিসেবে বহাল আছেন এবং শেখ মুজিবুর রহমান এখনও জাতির জনক এবং স্বাধীনতার ঘোষক। এই বক্তব্যর পেছনের কারণ কি? এটার একটা বড় জায়গা হচ্ছে যে আপনার বিএনপির অতিমাত্রায় মুক্তিযুদ্ধ চেতনার লাইনটা ধরা এবং ৭২-এর সংবিধানের গান গাওয়া। যেই পুঁজিটা হচ্ছে আওয়ামী লীগের, যেই পুঁজিটা আওয়ামী লীগ ব্যবসা করতে করতে মোটামুটি ঋণখেলাপি হয়ে গেছে, যেই পুঁজি শেয়ার বাজারে দরপতন হয়ে খুব খারাপ অবস্থা হয়ে গেছে, এই পুঁজি ওয়ার্ক করে নাই গত ১৭ বছরে। সেই রকম একটা ব্যর্থ পুঁজির উপরে ভিত্তি করে জাতীয়তাবাদী শহীদ জিয়ার রাজনীতির ফ্রেমটা দাঁড় করানো যায় না। কারণ আমি তো শহীদ জিয়ার রাজনীতি স্টাডি করেছি এবং আমি যেটা সবসময় বলি আর কি, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল স্টেটসম্যান হচ্ছে জিয়াউর রহমান। সেই পলিটিক্সটা বিএনপিকে করতে দেখছি না। এবং এই পলিটিক্সের মানে ভয়ঙ্কর জায়গাটা হচ্ছে যে বিএনপি নিজের জন্য এমন একটা সাংবিধানিক খাত তৈরি করছে, একটা ফাঁদ তৈরি করছে, এই ফাঁদে সে আটকে যাবে জিলাপির মতো করে, এরপর সে কিন্তু বেরোতে পারবে না। ফাঁদটা কি? ফাঁদটা হচ্ছে যে ৭২-এর সংবিধান আপনার জন্য রেলেভেন্ট কেন বারবার? ৭২-এর সংবিধান তো আপনার ফ্রেমের ব্যবসা না তো। আপনি নির্বাচিত হয়েছেন যে ফ্রেমে, সেটা হচ্ছে জুলাই সনদের ফ্রেমে, গণ অভ্যুত্থান ২৪। আপনি যে বারবার এটা করছেন এবং এটা করার চেষ্টা করছে কেন? জুলাই সনদেরকে আন্ডারমাইন করবার জন্য, যেটা সে তার ন্যাশনাল প্লেজ সে এটা বাস্তবায়ন করবে, এটাকে হেয় করবার জন্য, এইটাকে সে হালকা করে ফেলার জন্য, যে আমি করছি, সময় তো আছে। আবার অ্যাট এ টাইম সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল রিফর্মগুলোকে হেয় করবার জন্য, কারণ এগুলো সংবিধানে নাই, সংবিধানে প্রসেস ফলো করতে হবে, সংবিধানের 142 দিয়ে এটা সংশোধন করতে হবে, মানে সব কিছু তো ক্যাওটিক করে ফেলতেছেন। তো সেই জায়গাতে আমি বলেছি, আপনাদের যদি এত ৭২ পূজা করতে হয়, ৭২-এর সংবিধান মোতাবেক তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী এখনও, তো সে তো বলছে সে পদত্যাগ করে নাই। দামি নির্বাচন তো সে একটা করছে, ওই নির্বাচনের মেয়াদ তো 5 বছর ছিল। সুপ্পু বলছে তার কাছে কোনো পদত্যাগপত্র আসে নাই। তাহলে কিসের ভিত্তিতে আপনি বলতেছেন আপনি এখন প্রধানমন্ত্রী? আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বলছি গণ অভ্যুত্থানের কারণে। গণ অভ্যুত্থান, জুলাই সনদ, এটার একটা নতুন ম্যান্ডেট, ফ্রেশ ম্যান্ডেট। এই ম্যান্ডেট ৭২-এর ম্যান্ডেট না। এবং এই ম্যান্ডেট যে ৭২-এর ম্যান্ডেট, কি সাংবিধানিক ভিত্তি নেই আপনি বলতে চাচ্ছেন? না, দরকার নাই তো, আপনার এটা তো প্রয়োজন নাই তো। আপনি আলোচনাতে ঢোকা মানেই তো আপনি ফাঁদে পড়ছেন। আপনি তো গণ অভ্যুত্থানের মাধ্যমে আসছেন, তাহলে স্বাধীনতার ঘোষক তো শেখ মুজিবুর রহমান, সংবিধানে লেখা আছে। ২৬শে মার্চ পালন করলেন না কেন? প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই তো জিয়াউর রহমানকে ঘোষক হিসেবে পালন করলেন। সংবিধানে বলা আছে অফিসগুলোতে শেখ মুজিবের ছবি থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর মাথার উপরে তো শেখ মুজিবের ছবি নাই তো। তাহলে আপনি কনভিনিয়েন্টলি করছেন না। দেশ পরিচালনা হবে ৭২-এর সংবিধানের ৪ দফা মোতাবেক, সেভাবে করছেন এখন। আবার বলছেন 5th অ্যামেন্ডমেন্ট ফেরায় নিয়ে আসবেন। কিভাবে আনবেন? সংশোধন করে পারবেন না তো, 142 ট্রিগার করে তো পারবেন না। সংস্কার এই জন্যই হচ্ছে, এটা বিএনপিও বোঝে বলেই তার ৩১ দফাটা শুরু হয়েছে সংবিধান সংস্কার কমিশন করবার মধ্য দিয়ে। আপনি যদি সাবেক প্রাইম মিনিস্টার মরহুমা বেগম জিয়ার বক্তব্য পড়েন, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা আছে। বর্তমান কারেন্ট প্রাইম মিনিস্টারের বক্তব্য আছে, এই সংবিধান আওয়ামী লীগের দলীয় সংবিধানে পরিণত হয়েছে। জনগণের সরকার যেদিন প্রতিষ্ঠিত হবে, আমরা এই সংবিধান বাদ দিয়ে জনগণের সংবিধান করব। এই বক্তব্য তারেক রহমানের মুখে আমি নিজে শুনছি। তাহলে সেই সংবিধানটাকে নিয়ে আপনি এত নাড়াচাড়া করছেন কেন? এত হঠাৎ করে মায়া জন্মাইলো কেন? এবং এইটা হচ্ছে আমাদের কাছে একটা কন্ট্রাডিকশন। আমরা মনে করি যে বিএনপির রাজনীতির সাথে এটা যায় না। এটা জাতীয়তাবাদী গণ অভ্যুত্থান ফ্রেম, যেই জায়গাতে আমরা সংস্কারের ব্যাপারে একমত হয়েছি, সংস্কার করা ছাড়া এই রাজনীতি, এই সাংবিধানিক জায়গাতে ফিরে আসা সম্ভব না।